বান্ধবী যখন বাতেলাবাজ হয়। কি রে কাঁদছিস কেন? কি হলো রে আবার তো? আর বলিস না, এবার সত্যি ব্রেকআপ হয়ে গেছে। ভাই তোদের এই নিয়ে কতবার ব্রেকআপ হলো বলতো? আর এবারের ঝামেলাটা কি নিয়ে হলো? না রে, এবার সত্যি ব্রেকআপ হয়ে গেছে। আমি আর কোনোদিন ওর লাইফে ফিরবো না। এত অপমান করেছে তুই জানিস? আমি কেন, আমার বাবা আর ওর লাইফে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। আচ্ছা সবই তো নয় বুঝলাম, তাই ব্রেকআপ নাটকটা কদিন চলবে এবার? কি এরকম বলতে পারলি বান্ধবী? বল বল, তুই বা কেন বাদ যাবি রে? শোন, এই পৃথিবীতে না কেউ কারণ নয়, এই পৃথিবী শুধু টাকা চেনে। টাকা ইনকাম করো, তোমার সম্মান আছে। টাকা নেই, তোমার সম্মান নেই। এই পৃথিবীতে না বাবা মা ছাড়া কেউ আপন হয় না রে, কেউ আপন হয় না। সব দুদিনের ভালোবাসা বাঁচতে আসে। আচ্ছা শোন, তোকে অপমান করলো আর তুই ছেড়ে দিলি চুপচাপ? তোর কি মনে হয় আমি ওকে ছেড়ে দেবো? আমি দুটো গালাগালি দিয়েছি, বেশ তারপর থেকেই কথা বলা বন্ধ। কি রে কি করছিস তুই বসে বসে ফোন নিয়ে এখানে? দেখ কেমন স্ট্যাটাস দিয়েছে, দেখ বন্ধুদের সাথে বাইক নিয়ে ঘুরতে গেছে আবার। দেখ দেখ, কোনো শখটাপ নেই রে ওর, কোনো শখটাপ নেই। আমার হাসারি দাঁত বার করছে দেখ আমাকে দেখানোর জন্য যে আমি কতই না দুঃখ পাবো। আমার কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ কিন্তু তোর তো ব্রেকআপ হয়ে গেছে, এখনো তুই হোয়াটসঅ্যাপে ওকে রেখে স্টক করে যাচ্ছিস কেন? ব্লগ তো বাচ্চারা করে। ওকে দেখাবো আমি কোথায় উঠবো, ওকে আমি দেখাবো, ওই জন্য আমি ওকে রেখে দিয়েছি। আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবো না, ও আমাকে থেকে জাস্ট পস্তাবে। আমার কিছু যায় আসে না, আমার কিছু যায় আসে না। আমি এই জন্য ওকে ব্লক করিনি, ঠিক এই কারণে ওকে আমি ব্লক করিনি। এইসব বাদ দে, জাস্ট কাজ, এখন শুধু কাজে ফোকাস করতে হবে। প্রেম ভালোবাসা দুদিনের, হ্যাঁ ভালোবাসা ভুলে যাবো। জীবনে তো মা বাবাকে দেখতে হবে, বল মা বাবার পাশে দাঁড়াতে হবে, তো তার জন্য আমাকে কাজ করতে হবে। নো এপাস ওপাস, অনলি কাজে ফোকাস। দেখ কিভাবে দাঁত বের করে ঘুরছে, তুই শুধু একবার দেখ। দুদিন পর। কি রে বল তাহলে কি ব্যাপার তোর এখন? কাজ করছিলাম রে, কাজের ভীষণ চাপ। আমি তো তোকে বলেইছিলাম শুধু কাজে ফোকাস করব। আর শোন, কাজ ছাড়া দুনিয়ায় কিছু নেই রে, টাকা ছাড়া দুনিয়ায় কিচ্ছু নেই, কেউ কারণ না। তাহলে এত কিসের মন খারাপ করে বসে আছিস তুই? কোথায় মন খারাপ, ঠিকই তো আছি। ওই একটু বুঝতেই তো পারছি, সহজে কি ভোলা যায়? ভালোবেসেছিলাম তো তাকে, ভুলতে কি পারি? কি বলতো, এখন মনে হচ্ছে যদি একটা স্কুটি থাকতো ভালো হতো। গঙ্গার পাড় থেকে ঘুরে আসতাম, একটু হাওয়া খেতে যেতাম। বাড়িতে আর থাকতে ভালো লাগে না, বাড়ি থেকে বেরিয়েতে ইচ্ছা করে। মনে হচ্ছে সমুদ্রে চলে যাই, মনে হচ্ছে পাহাড় ঘুরে আসি, মনে হচ্ছে একটু চা খেয়ে আসি। শুধু একটা স্কুটি নেই। আচ্ছা ছাড় না বাবা, বাদ দে না, মিটিয়ে নে। একদিন না একদিন তো সবই মিটে যাবে, ফালতু এগুলো নাটক করছিস। না 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 বান্ধবী না, আমি কি কুকুর নাকি রে আমি ওর লাইফে আবার ফিরে যাব? কেউ ফেরাতে পারবে না, আমার বাবা আর ওর লাইফে আমাকে ফেরাতে পারবে না। আরে নে ঠিক আছে, একটা কন্টাক্ট কর। দেখ আমি করছি, হ্যাঁ এটা তো বলছিস বলে তাই, না হলে আমার কোনো ইন্টারেস্ট। এক সপ্তাহ পর। আরে বাবা এটা কে রে? এতদিন পর কোথায় ছিলিস? কোনো ফোনও করিসনি, কিছুই করিসনি, কি ব্যাপার? সেদিন তো তুই বললি যে ফোন করে মিটিয়ে নে, সে তুই বলেছিস বলে সেদিনকে ফোনটা করেছিলাম, নাহলে কিন্তু আমার কোনো ইচ্ছা ছিল না। এখনো আমার ইচ্ছা নেই। পরে তো সব মিটে গেল। ও বাহ, মিটে গেছে? তা একবারও বললি না আমায়? আসলে আমি তোকে বলতাম রে, আমি তোকে বলতাম ওর প্রায়োরিটি লিস্টে ফার্স্টে আমি আছি। মানে একটা প্যান্ট কিনবে, তুমি চলো, না গেলে হবে না। একটা স্যান্ডো গেছে কিনবে, তুমি চলো শোনা, না গেলে হবে না। তো সেই কারণে না মানে একদিন খুব ব্যস্ত ছিলাম, এত ওর সাথে ডেট হচ্ছে না আমার ডেলি। আর তোকে সেদিনকে বললাম না যে ঘুরতে গেছে বন্ধুদের নিয়ে, হেসে হেসে রাতবেল করে ঘুরছে। অ্যাকচুয়ালি ও যাওয়ার একদম ইচ্ছে ছিল না, ওকে বন্ধুরা এত জোর করে সেজন্য ও গেছে। আর ওর হাসির ভেতরে না দুঃখটা লুকিয়ে ছিল, বন্ধুদের সামনে বুঝতে দেয়নি। আমি খুব লাকি এদিক থেকে, বিশ্বাস কর। আমাকে যা ভালোবাসে ও, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ ভালোবাসে। আমি লজ্জা পাচ্ছি যখন ও কিছু কিনে এনে আমাকে দেখায়, এ দেখো এটা কিনলাম, মানে আমার কান্না পেয়ে যাচ্ছে। ওদিন না খেয়ে খেয়ে জানিস না শরীরটা একদম শুকিয়ে পুরো কঙ্কাল হয়ে গেছে। থেকে আমি রান্না বান্না করে ওকে খাইয়ে এখনই তোদের বাড়িতে এলাম। আর এখন বুঝছি বয়ফ্রেন্ড ছাড়া দুনিয়ায় কেউ আপন নয়। মা বাবা, বয়ফ্রেন্ডের ভালোবাসা থাকলে সব সম্ভব। সব থেকে মিষ্টি ভালোবাসা হয়। বাটে বলছি তোরটা ঠিক আছে তো? দেখিস বাবা যা দিনকাল,
সেই জন্য বললাম। তো ভালো চাই না আমি?